মেঘলা, যাও তুমি অনুরাগের গাড়িতে করে গুরুজির বাড়িতে যাও। থাক, আমি বরং কালই যাব। আজকে এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে। তার মানে তুমি আমার সঙ্গে যাওয়াটা বা আমার গাড়িতে যাওয়াটাকে অ্যাভয়েড করছো, তাই তো? মেঘলা, তুমি যখন যাবে মনে করেছো তখন যাও। হ্যাঁ, অযথা কেন তুমি জেদ করছো মেঘলা, আমি তো এটা বুঝতে পারছি না। তুমি কিন্তু এতক্ষণে গুরুজির বাড়ি পৌঁছে যেতে মেঘলা। তুমি নিজে দেরি করছো এবং অনুরাগে দেরি করিয়ে দিচ্ছ। অনেক কমিটমেন্ট আছে মেঘলা। দাঁড়াও মেঘলা, আঙ্কেল আমি তাহলে আজ আসি। হ্যাঁ, বলছিলাম যে বাবি অনেকটা তো লেট হয়েই গেছে, তো আর যদি 5 মিনিট ওয়েট করে যেত তাহলে আমি একসঙ্গেই চলে যেতাম। আমি ইউনিভার্সিটি যাব। শোনো অদ্রিজা, তোমার হাতে যখন সময় রয়েছে তখন অকারণে তাড়াহুড়ো করবে কেন? আর সত্যি কথা বলতে কি, আমার জন্য এখন 5 মিনিট সেভ করাটা অনেক। তুমি বরং নিজের সময় মতো চলে যাও। আঙ্কেল আমি আসি। পৌঁছার খবর দিও। মানে আমি ফোন করতাম, কিন্তু তুই কখন ব্যস্ত থাকো না থাকো সেই কারণে আর কি। আমি ফোন করবো আঙ্কেল। আসি। হ্যাঁ, এসো 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 বাবা। আন্টি আসি। হ্যাঁ বাবা, এসো। এসো। যা, যে কোনো মানুষেরই একটা বেসিক ভদ্রতা, একটা কার্টসি সেন্স থাকা খুব প্রয়োজন মেঘলা। আমি কিন্তু তোমার ড্রাইভার নই। আমার পাশের সিটটা যখন ফাঁকা ছিল তখন পেছনে গিয়ে বসাটা নেহাত অভদ্রতা। ওই সিটটা তো দিদি ভাইয়ের। কি? আমি অন্যের জায়গায় গিয়ে বসতে যাব কেন? ব্যাড এক্সকিউজ, ভেরি ভেরি ব্যাড এক্সকিউজ। তোমার আমার ব্যাপারে কি ধারণা বলো তো মেঘলা? কি ধারণা তোমার? আমার কি ধারণা না ধারণা তাতে কি তোমার কিছু এসে যায় অনুরাগদা? যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। তোমার কি মনে হয় মেঘলা আমি খুব খুব অসভ্য, খুব অভদ্র? আমি কিন্তু সেই কথা একবারও বলিনি অনুরাগদা। তুমি কেন প্রত্যেক সময় নিজের কথাগুলো আমার মুখে বসাতে চাও? কেন আমি তর্ক করতে পারি না বলে? আমি কখনো জোর দিয়ে নিজের কথাটা বলতে পারি না বলে? তোমার কথা শুনে কিন্তু আমার মনে হচ্ছে না যে মুখে মুখে তর্ক করতে পারো না। যেটা বলছো সেটা যথেষ্ট জোর দিয়ে বলছো। এসে গেছে। সামনেই গুরুজির বাড়ি, এখানে নামিয়ে দিলেই আমি চলে যেতে পারবো।
তোমাকে গুরুজির বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলে তোমার কি অসুবিধা হতো মেঘলা? এইখানেও তো কোনো অসুবিধা হচ্ছে না, সামনেই তো। তোমার সত্যি এইটুকু জানা নেই মেঘলা যে আমি যখন গাড়িটা নিজে চালাচ্ছি তখন তোমার পেছনের সিটে না বসে আমার পাশের সিটে বসা উচিত ছিল? তোমার কি মনে হয় আমি এতটাই অভদ্র, অসভ্য, ক্রিমিনাল? আমি আমার পাশে বসলে তোমার শ্লীলতা নিয়ে হয়েছে তো? নিজেকে এতটা বিক্রি করে দিও না মেঘলা। কি? অন্যের ইচ্ছের কাছে নিজেকে এতটা বিক্রি করে দিও না। আমি জানি আমরা তোমার মধ্যে সমস্ত সম্পর্ক এক এক করে ভেঙে যাচ্ছে, কিন্তু একটা কিছু কিন্তু আমার একটা সম্পর্ক আমাদের মধ্যে এখনো আছে। জানি, আমার দিদির বর। হ্যাঁ তাই, আর সেটাই যদি হয় তাহলে সেই সম্পর্কটা তোমার অনেক সহজে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। অ্যাকসেপ্ট করিনি কে বলল? করনি, করলে তুমি আমাকে এইভাবে অসম্মান করতে পারতে না। আমি তোমাকে কোনো রকম অসম্মান করিনি অনুরাগ। থাক মেঘলা, মেঘলা একটা কথা তোমায় বলে রাখছি, জীবনে চাই করো না কেন কোনোদিনও কারোর দাসত্ব করো না। শুধুমাত্র তোমার মনের মানুষকে দেখতে পাচ্ছ না বলেই তো এভাবে ছুটে যাচ্ছ তার কাছে। অসুস্থ শরীর নিয়েও আমি জানি মেঘলা তোমার বয়ফ্রেন্ড গুরুজির বাড়িতেই বসে আছে, আর সেই কারণেই তুমি চাও না যে আমি গুরুজির বাড়ি পর্যন্ত তোমায় ড্রপ করি। আমি সত্যিই বুঝতে পারছি না অনুরাগদা, তুমি এই কথাগুলো আমাকে কেন বলছো। আর আমিও বুঝতে পারছি না তুমি সবটা জেনে না জানার ভান কেন করছো। এতে কি তোমার কোনো সুবিধা হয়? আমি কখনো ভান করতে শিখিনি। এই ছলনা, এই ট্রিকটা করে তোমার কি লাভ হচ্ছে মেঘলা? আমাকে তুমি ট্রিক করছো কেন? এগুলো না করলে তো বরঞ্চ ব্যাপারটা অনেক বেশি সহজ হতে পারতো, তাই না? আমি ট্রিক করছি? হ্যাঁ করছো। আমি? হ্যাঁ, তুমি আমাকে গুরুজির বাড়ি পর্যন্ত যেতে দিচ্ছ না কেন তোমার কি মনে হয় আমি জানি না? আমি এতটা বোকা? আমি তোমাকে গুরুজির বাড়ি অবধি নিয়ে যাচ্ছি না একটাই কারণ, আমি চাই না উনি তোমাকে আর কোনো কঠিন কথা বলুন। ব্যাস মেঘলা, থাক। তোমার এই সব ব্যাপারে এত সবকিছু আড়াল করার অভ্যেসটা কেন? আমি সবকিছু এখন অনেক বেশি খোলাখুলি হচ্ছে, তাই না? আমি নিজেকে ছাড়া আর কোনো কিছু আড়াল করতে শিখিনি, পারিও না। হ্যাঁ, সেটাই সব থেকে ভালো করে শিখেছো। তুমি আমাকে এত খারাপ খারাপ কথা কেন বলছো অনুরাগদা? কি লাভ তোমার? তোমার আমাকে সত্যি কিছু বলার নেই, তাই না মেঘলা?
বইছে নদী